বাবু দেখ, আমাদের সিবিএসসি যে এসে রাইটিং রয়েছে আর প্যারাগ্রাফ রাইটিং রয়েছে সিলেবাসের, তার ফার্স্ট যে টপিকটা রয়েছে আজকের, সেটা দেখ হচ্ছে এডুকেশন শুড নট অ্যালাউ এনি ডিসক্রিমিনেশন। বাবু, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসক্রিমিনেশন? ডিফারেন্স করা। ভেরি গুড। তাহলে দেখ, অল চিলড্রেন হ্যাভ অ্যান ইকুয়াল রাইট টু এডুকেশন অ্যান্ড টেকিং হেল্প ফ্রম দ্য ইউনিট অন এডুকেশন following points and your own ideas. Write an article about 150 words, the importance of educating the girl child. তাহলে টপিকটা শুনে বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট টপিক, মন দিয়ে দেখ বাবা। The importance of educating the girl child. The education is basic right for every child, whether boy or girl. Sadly, in many parts of the world, girls are still denied this right. তাহলে দেখ, এই এডুকেশন হচ্ছে সবার বার্থ রাইট, বাট পৃথিবীতে এমন প্রচুর দেশ রয়েছে যেখানে এই রাইটটাকে কি করা হয়, ডিনাই করা হয়। ঠিক আছে, তাহলে দেখ, স্টিল দ্য গার্লস আর স্টিল ডিনাইড দিস রাইট। মেনি প্যারেন্টস বিলিভ দ্যাট এডুকেটিং গার্লস ইজ এ ওয়েস্ট অফ মানি, বাট দিস থিঙ্কিং this thinking is completely wrong and unfair. There is no point behind this thing, মানে এর পেছনে কোনো লজিক্যাল পয়েন্ট নেই, এটা একটা পারসেপশন মাত্র। and obviously it's a wrong and unfair perception. An educated girl can make better decision for herself and her family. She can fight against the social evils like child marriage, dowry and domestic violence. তাহলে obviously দেখো, যদি একটা মেয়ে প্রপার ওয়েতে এডুকেটেড হয়, শিক্ষিত হয়, তাহলে সে কি করতে পারবে, সমাজে তার অধিকারগুলো সে বুঝে নিতে পারবে, তাই না? এবং সোশ্যাল ইভিলস, যেগুলো সমাজে অনৈতিক কাজ হচ্ছে, লাইক চাইল্ড ম্যারেজ, ডাউরি বা ডোমেস্টিক ভায়োলেন্স, এগুলোর এগেনস্টে সে কি করতে পারবে, স্পিক আউট, মানে সেগুলোর প্রতিবাদ করতে পারবে, তাই তো? When a girl is educated, she grows up to be an aware and responsible woman. That she grows up to be an aware, মানে কি, সে সোশ্যাল রুলস, নর্মস, রেগুলেশন, এই সমস্ত জিনিস সম্পর্কে সে কি হবে, অ্যাওয়্যার হবে। তার রেসপন্সিবিলিটি গ্রো করবে, তার সচেতনতা বাড়বে। Educated mothers are more likely to send their daughters to school and breaking the cycle of ignorance. তাহলে যাকে আমরা পারপিচুয়াল স্টেট অফ ইগনোরেন্স বা প্রভার্টি বলি। পারপিচুয়াল স্টেট মিন্স কি, যে ধরো হচ্ছে কি 3-4টে জেনারেশন ধরে তারা যেরকম আনএডুকেটেড রয়েছে, প্লাস সেরকম কি রয়েছে, পুয়ার রয়েছে। বাট একটা জেনারেশন, একটা মেয়ে যদি শিক্ষিত হয়ে যায়, তারপর কি হবে, তার পরবর্তী জেনারেশন, তার ফ্যামিলি কি হবে, শিক্ষিত হতে শুরু করবে। এই স্টেটমেন্টটা দিয়েছিলেন হচ্ছে স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দের মতে, তুমি যদি একজন পুরুষ মানুষ, ইফ ইউ এডুকেট এ ম্যান, ইউ এডুকেটেড এ ম্যান। ইফ ইউ এডুকেটেড উইমেন, ইফ ইউ এডুকেট এ উইমেন, দেন ইউ এডুকেট দ্য হোল ফ্যামিলি। যে একটা মেয়ে যদি শিক্ষিত হয়, সে কি করবে, তার বাবা মাকে, তার ভাই বোনকে, তার সন্তানকে, পরবর্তীতে তার সন্তানকে, এই সবাইকে শিক্ষিত করবে। বুঝতে পারছো তো? তাহলে তুমি যদি একজন পুরুষ মানুষকে শিক্ষা দাও, তাহলে সে শুধু শিক্ষিত হবে। যদি তুমি একজন মহিলাকে শিক্ষিত করো, তাহলে সে কি করবে, পুরো পরিবার সহ শিক্ষিত করবে। বুঝতে পারছো তো? তাহলে অবভিয়াসলি উইমেন এডুকেশনটা আমাদের সমাজে কতটা গুরুত্বপূর্ণ। গার্লস আর জাস্ট অ্যাজ ক্যাপেবল অফ লার্নিং অ্যাজ বয়েজ, মানে ছেলেরা যতটা শিখতে পারে, মেয়েরাও ততটা যোগ্য শেখার জন্য, ক্যাপেবল অফ। দে হ্যাভ দ্য সেম ট্যালেন্টস, ইন্টারেস্টস অ্যান্ড ইন্টেলিজেন্স। তাহলে দেখো, আজকের দিনে 21st সেঞ্চুরিতে আমরা জানি দেয়ার ইজ এ নো ডিসক্রিমিনেশন, বা হচ্ছে গিয়ে ট্যালেন্ট ওয়াইজ, এডুকেশন ওয়াইজ, ইন্টেলিজেন্স ওয়াইজ কোনো কিছুতেই মেয়েরা কখনোই কম নয়। Education gives them the confidence to speak up, think clearly and work with dignity. বাবু, 3টে পয়েন্ট মন দিয়ে দেখবি। Education give them education gives them the confidence of speak up. এই স্পিক আপ মানে কি, যেটা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে বল, তাই তো? এবার দেখো, কোনো কিছু অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে বলার জন্য কি লাগবে, অবভিয়াসলি দেখো,
থিঙ্ক ক্লিয়ারলি, মানে ক্ল্যারিটি অফ থিঙ্কিং। মানে যদি ধরো কোনো একটা বিষয় তুমি নাই জানো, মানে আনঅ্যাওয়্যার, মানে ধরো তোমার কাছে ইনফরমেশন নেই, ল্যাক অফ ইনফরমেশন রয়েছে, ইউ আর নট অ্যাওয়্যার অফ দ্য সিচুয়েশন, ইউ আর নট অ্যাওয়্যার অফ দ্য স্টেটমেন্ট, ইউ আর নট অ্যাওয়্যার অফ দ্য সার্কামস্টান্সেস, তাহলে অবভিয়াসলি দিট ইজ কল ল্যাক অফ ক্ল্যারিটি। তাহলে যদি ল্যাক অফ ক্ল্যারিটি থাকে তাহলে তুমি কখনো স্পিক করতে পারবে, স্পিক আপ মানে বলতে পারবে না। পাশাপাশি কি লাগবে? ওয়ার্ক উইথ ডিগনিটি, মানে সততার সঙ্গে কাজ করা, উইদাউট এনি কম্প্রোমাইজ। বুঝতে পারছো তো? তাহলে দেখো, ইট অলসো হেল্পস দেম গেট জবস এন্ড ফাইট এগেইনস্ট জেন্ডার ডিসক্রিমিনেশন ইন দ্য ওয়ার্ক প্লেস। বাবু, জেন্ডার ডিসক্রিমিনেশন মানে কি? মানে দেখো, ইট অলসো হেল্প দেম গেট জবস এন্ড ফাইট এগেইনস্ট দ্য জেন্ডার ডিসক্রিমিনেশন। মানে মেয়েরা বলতে যদি উইমেন এমপ্লয়ার হয় তাকে কম স্যালারি দেওয়া হবে, ওয়াই? এরকম তো নয়। ছেলেরা মেয়েরা দুজনে সেম যদি কাজ করে তাহলে অবভিয়াসলি সেম স্যালারি, তারা ওয়েজেস পাওয়ার যোগ্য। তাহলে মহিলা বলে সে কম পাবে, সেটা যে কোনো সেক্টরে হতে পারে, একদম রেড কলার সেক্টর হতে পারে, হোয়াইট কলার সেক্টর হতে পারে, বা যে কোনো জায়গায় হতে পারে। যদি সমান কাজ যদি হয় তাহলে অবভিয়াসলি সেম ওয়েজেস পেতে হবে। এবার এটার জন্য কি মাঝে মাঝে এই ডিসক্রিমিনেশনের এগেনস্টে যদি তোমাকে দাঁড়াতে হয় তাহলে অবভিয়াসলি তোমার কি লাগবে? মানে অবভিয়াসলি একটা থিঙ্কিং পার্সপেক্টিভ লাগবে, একটা ক্ল্যারিটি লাগবে, থটফুলনেস লাগবে, দেন তোমার ইনফরমেশন লাগবে, নলেজ লাগবে। তাহলে এগুলো আসবে কোত্থেকে? অবভিয়াসলি ইট কামস ফ্রম এডুকেশন। তাহলে দেখ, families who marry off girls without giving them the education should face strict punishment। তাহলে যে সমস্ত ফ্যামিলি মেম্বার্স তাদের মেয়েদের বিয়ে দিচ্ছে কিন্তু তাদের পড়াশোনা করাচ্ছে না, তাদেরকে কি করা উচিত? স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া উচিত। উই নিড স্ট্রং লজ এন্ড স্ট্রঙ্গার পাবলিক অ্যাওয়ারনেস টু চেঞ্জ দিস মাইন্ডসেট। তাহলে এই যে একটা অর্থোডক্সিক্যাল মাইন্ডসেট রয়েছে যে উইমেন চাইল্ড আর বার্ডেন টু আস, এই মাইন্ডসেটটাকে চেঞ্জ করার জন্য কি লাগবে? তাহলে স্ট্রঙ্গার লজ লাগবে, একটা ল ইমপ্লিমেন্ট করতে হবে, আর হচ্ছে কি পাশাপাশি কি পাবলিক অ্যাওয়ারনেস লাগবে। If we want real progress in our society, we must educate our girls, and a girl with education is powerful force for change। তাহলে দেখো যদি আমরা সত্যি সত্যি একটা প্রোডাক্টিভ সোসাইটি চাই তাহলে আমাদের কি করতে হবে? উই শুড এম্পাওয়ার আওয়ার গার্লস। A girl with education is a powerful force for change, and it builds a better home, better community and better nation। তাহলে দেখো, যেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম যে থটসটা নিয়ে, সেটা কি? তুমি যদি একজন মহিলাকে শিক্ষিত করো, ইফ ইউ এডুকেট এ উইমেন, দেন শি ক্যান এডুকেটেড হার ফ্যামিলি, হার ফ্রেন্ডস, হার সারাউন্ডিং, ইনফ্যাক্ট হার চিলড্রেন। যে পরবর্তীতে সে কি করবে? তার ছেলে মেয়েদেরও শেখাবে, তাই তো? তাহলে অবভিয়াসলি যে একজন মহিলা যদি শিক্ষিত হয়, তার বাড়িঘর দেখা হচ্ছে গিয়ে হি বিল্ডস এ বেটার হোম, বেটার কমিউনিটি অ্যান্ড বেটার নেশন। এই বেটার হোম মিনস হচ্ছে বেটার ফ্যামিলির কথা হচ্ছে, সে তার বাড়ির লোকদের কি করবে? সাইমালটেনিয়াসলি শেখাবে, কমিউনিটিকে শেখাবে এবং তার সোসাইটিকে আপলিফট করার চেষ্টা করবে। তাহলে অবভিয়াসলি দেখো, খুব ইম্পর্টেন্ট টপিক বাবু, একবার একটু গো থ্রু কর, যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় জিজ্ঞেস কর, আমি বলছি।